আমরা যারা ৯০ দশকের ছেলেমেয়ে তারা শৈশব অনেক ভালোভাবে পার করেছি। আপনারা জানেন যে কিন্তু বর্তমান সময়ে ছেলেমেয়েরা গ্রামে বলেন শহরে বলেন তাদের শৈশবের মতো পার করার টাইম কিন্তু একদমই পাচ্ছে না, আর পেলেও হয়তো ওই পরিবেশ হচ্ছে না। তো বাবা মাদের প্রতি একটা কথাই আজকে বলবো, সেটা হচ্ছে যে আপনার বাচ্চার শৈশবের মতো করে পার করার একটা জায়গা তাদেরকে দেন। কারণ অনেকে আছেন তাড়াহুড়া করে বাচ্চা যখন ৩ বছর কিংবা ৪ বছরে পড়ে তখনই নিয়ে তাকে ভর্তি করিয়ে দেন, এবং একটি কথাই বলেন যে আমি যদি এখন তাকে ভর্তি করিয়ে দিই আসা যাওয়া করবে, জাস্ট সে পড়াশোনার দরকার নেই, অভ্যস্ত হবে। কিন্তু এই কথাটা কিন্তু মুখে বলেন, অন্তরের কথা কিন্তু এটা না। অন্তরের কথা হচ্ছে আপনি চান আপনার বাচ্চাটা ক্লাসে সবার থেকে ভালো হোক এবং একটু হলেও সুনাম অর্জন করুক, ক্লাসের সবাই আপনার এবং আপনার বেবির প্রশংসা করুক। এটা কিন্তু আপনি চান, আপনি বলেন আর না বলেন। যাই হোক, যদি এই প্রত্যাশাই থাকে তাহলে একটু সময় নেন, ধৈর্য ধরেন, আপনার বাচ্চাকে শৈশবের মতো পার করার সময় দেন। মিনিমাম ৬ বছর কিংবা ৭ বছর পার হলে তখন আপনি তাকে যে ক্লাসে দেওয়ার উপযুক্ত সে ক্লাসে দেন। আর আমাদের দেশে হচ্ছে কি, শিক্ষা ব্যবস্থাটা এখন তো একটা বিজনেস হয়ে গেছে। বাচ্চাদেরকে ইচ্ছে করেই চাপিয়ে দেয় পড়াশোনার যে চাপটা, সেটা হচ্ছে গিয়ে একটা বাচ্চার দেখেন এখন কিন্ডারগার্টেনে যে স্কুলগুলো আছে সেগুলোতে গিয়ে দেখেন যে বা প্লে থেকে শুরু করে নার্সারি, কেজি, তারপর হচ্ছে ছোট ওয়ান, তারপরে ওয়ান। আসলে কিন্তু একটা বাচ্চার ওয়ান কিংবা শিশু শ্রেণী যেটা আছে সেটা পর্যন্ত রাখাটাই যথেষ্ট। তো সে জায়গায় কিন্তু একটা বাচ্চার প্লে, নার্সারি, কেজি এগুলোর কোনো ভিত্তি নেই, মানে নাই। কারণ এগুলোতে শুধু এক্সট্রা একটা চাপ দিয়ে এতটুকু বয়সে বাচ্চাদেরকে এক্সট্রা বই শেখানো হয়, এক্সট্রা বইয়ের পড়াশোনা শেখানো হয়, যেটা আসলে দরকার নেই। কারণ দেখেন আপনার বাচ্চা এই বয়সে কিন্তু বিসিএস হবে না, আপনার বাচ্চা এই বয়সে কোনো বড় চাকরির ইন্টারভিউ দিবে না। তো কেন তার উপরে এত পড়াশোনার চাপ দেওয়ার চিন্তা ভাবনা করেন? আর আমরা মা বাবারা যদি একটু সচেতন হই, যদি একটু আমাদের জায়গা থেকে না ভেবে তাদের জায়গা থেকে ভাবি, তাহলেই কিন্তু ব্যাপারটা সহজ হয়ে যায় যে না, তারা এই বয়সে যে বয়সে খেলাধুলা করার দরকার সেই বয়সে তারা ফুললি পড়াশোনা করে সারাটা দিন কাটিয়ে দেয়। এই যে এক্সট্রা একটা পড়াশোনার চাপ তাদের এই ছোট্ট মস্তিষ্কে, সেটা কিন্তু তাদেরকে ব্রেনে একদম চাপ সৃষ্টি করে এক ধরনের, যেটার কারণে তারা ভবিষ্যতে কিন্তু যেটা হওয়ার চায় সেটা হতে পারে না। ভবিষ্যতে তাদের মন মানসিকতা, চিন্তাধারা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো এটার জন্য কিন্তু দায়ী আমরা গার্ডিয়ানরা। তো প্লিজ এই ভুলগুলো করবেন না। কারণ বাচ্চাদেরকে যদি ৬ থেকে ৭ বছরে যদি ভর্তি দেন, তো সেখানে কিন্তু একটা ৭ বছরের বাচ্চা যেটা নর্মালি নিজেই বুঝে যাবে, নিজেই পারবে, সেটা কিন্তু একটা ৩-৪ বছরের বাচ্চা পারবে না। তো আপনি যেটা নিজে বুঝে যাবে সেটাই কিন্তু ৩ বছরে শিখাচ্ছেন। যেই নলেজটা নিজে এসে যাবে তার মধ্যে, সেটা কিন্তু আপনি শুধু চাপ দিয়ে শিখাচ্ছেন। আপনি দেখেন যে একটা মানুষ যদি মূর্খ থেকে যায়, সে যদি একটা জীবন পার করে এসে আরেকটা জীবনে অতিবাহিত করে, তখন কিন্তু সে বুঝে যে কিসের সাথে কি হবে। নর্মালি প্রাথমিক হিসাব বুঝে, সমাজের কথাবার্তা, চলাফেরা সব কিছু বুঝে। তাহলে একটা মূর্খ মানুষ যদি চলতে জীবনের এত কিছু বুঝে ফেলে, আর একটা বাচ্চা স্কুলে পড়ে তো আরও বেশি বুঝবে, তাহলে তাকে কেন এত আগেই সব কিছু পড়ানোর ব্যাপারে অ্যাডভান্স হয়ে যান? দেখেন আমাদের দেশে ৫ বছর পর সরকার পাল্টায়, এটাই স্বাভাবিক ধারা। কিন্তু আমার বাচ্চাটাকে ৫ বছর পর যে দেশে সরকার পাল্টায় সেই দেশে এই ৫ বছর থাকাকালীনে, এই ৫ বছরের সরকারকালীনের যত রকমের মন্ত্রী, মিনিস্টার আছে, উপদেষ্টা পদের যত রকমের ব্যক্তি আছে, তাদের নাম মুখস্থ করানো হয় এই কিন্ডারগার্টেনগুলোতে। তারা কে কোন পদে আছে সেটা মুখস্থ করানো হয়। কিন্তু দেখেন এই বাচ্চা যখন ইন্টারভিউ দিবে একটা বয়সে এসে, তখন কিন্তু এই শ্রেণীটা থাকবে কিনা সেটারই কিন্তু ভ্যালু নেই।
বলা যায় না। তো এই যে চাপটা, এটা কিন্তু একদমই দেওয়ার দরকার হয় না। আপনি দেখেন যে পাঠ্য বইগুলা 1 থেকে শুরু করে পাঠ্য বইগুলা যে আছে, সেই বইগুলোতে কিন্তু যে পড়াগুলো আছে একদম একটা স্টেপ বাই স্টেপ নিয়েছে। আপনি দেখবেন যে 1 বলেন বা শিশু শ্রেণীতে তো একদমই পড়া নাই বললেই চলে। তাও শিশু শ্রেণীতে এই বাবা মাদের শখের জন্য হয়তো বা শিশু শ্রেণী ওপেন আছে, সরকারিতেও আছে, প্রাইভেটও আছে। সেক্ষেত্রে দেখেন, আপনি যদি 1ও দেন, 1-এর পড়াগুলো কিন্তু একটা বাচ্চা যদি আপনি পর্যাপ্ত তার শৈশবটা পার করার মতো পরিবেশ করে দেন, তারপরে যদি 1-এর পড়াটা তারা ধরেন, সে পারবে, নিজে নিজেই পারবে। কারণ এখানে এমন কোনো কিছু পড়া নাই যেটা সে পারবে না। আর আপনি যদি একই জায়গা থেকে যদি কিন্ডারগার্টেনে একটা বাচ্চাকে নিয়ে দেন, সেখানে কিন্তু প্লের যে পড়াটা, সেটাই একটা বাচ্চা হিমশিম খেয়ে যায়। প্লেতে পারলো, প্লেতে তো প্লে বলেই ওনারা, ভর্তি করায় বলে যে এখানে তো পড়াই নেই, খেলাধুলা, এখানে শুধু খেলাধুলা করে কাটাবে। তো খেলাধুলা যদি যদি করে কাটায়, সেটা স্কুল কেন হবে? সে বাসায় খেলাধুলা করে কাটাবে, সে সামাজিক পরিবেশে বিনোদনমূলক পার্কে বিনোদনমূলক জায়গাতে গিয়ে সে খেলাধুলা করবে। তার শৈশবটা যদি সে শৈশবের মতো পার করতে পারে, তাহলে তার মানসিক বিকাশটা কিন্তু খুব ভালো আসবে। তো সেই জায়গা থেকে আসলে বলছি যে অনেকেই আছে, আমি নিজে দেখেছি যে খুব তাড়াতাড়ি নিয়ে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেন, এবং বাচ্চাদের পাশাপাশি নিজেরও যে এমন একটা লং ডিউটি নিয়ে নেন হাতে, যেটা কষ্টসাধ্য। সংসার সামলানোর পরে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া, স্কুলে আসা, তার সাথে বসে থাকা, এই যে সময়ের অপচয়, এটা শুধু শুধু, এটার কোনো দরকার নেই। কারণ এটার কারণে কিন্তু আমরা নিজের ব্যক্তিগত অনেক সময়, মূল্যবান সময় নষ্ট হচ্ছে, এবং টাকা তো যাচ্ছেই। তো অনেকে বলবেন যে টাকার তো কোনো ফ্যাক্ট না, আমাদের টাকা আছে। হ্যাঁ, টাকা আছে ভাই, কিন্তু আপনার এই টাকার ইয়েতে আপনার বাচ্চার শৈশব আপনি নষ্ট করতে পারেন না, নষ্ট করার কোনো অধিকার আপনার নেই। আপনি কিন্তু একটু বিবেকে প্রশ্ন করেন যে আসলে কি আমি এটা করতে পারি? যে বয়সে আমরা খেলাধুলা করে বড় হয়েছি, সেই বয়সটা কেন আমার বাচ্চার আমি একটা গণ্ডির মধ্যে আটকিয়ে দেব, স্কুলে ভর্তি করিয়ে দেব? তো বাচ্চাদেরকে স্কুলে দেন, ঠিক আছে, কিন্তু যেই জিনিসটা বুঝবে, সেই জিনিসটা বুঝার জায়গায় যাওয়া পর্যন্ত দয়া করে অপেক্ষা করুন। তাহলে সে, আপনি যেই জিনিসটা তাকে কষ্ট করে টিচার রেখে স্কুলে আসা যাওয়া করে শেখাতেন, সেই জিনিসটা একদিন দেখবেন সে নিজে এমনিতেই পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রাইমারি পর্যন্ত বাচ্চারা তো আহামরি কিছু পারতে হবে এমন কিছু না। কারণ দেখেন, প্রতিযোগিতার বাজারে বাচ্চাকে দিয়ে দিয়েন না। কারণ প্রাইমারি স্কুলের একটা বাচ্চা তো বড় কোনো চাকরির ইন্টারভিউতে যাবে না, ভালো কোনো জায়গায় যে কিছু করবে, সেটাও না যে হ্যাঁ ভালো কোনো জায়গায় ভর্তি হওয়ার জন্য তার পড়াশোনা করতে হবে। আপনি দেখেন যে সে যেরকমই পড়াশোনা করুক, তার যদি সার্টিফিকেট লেভেলে আসার পরে যদি তার সার্টিফিকেটগুলো ভালো আসে, বিশেষ করে এসএসসি, তারপরে ইন্টার, ওই লেভেলটা পার হওয়ার পরে অনার্স, ওই লেভেলটায় যদি সে ভালো করে এবং ওইখানকার সার্টিফিকেটগুলোতে যদি তার মূল্য থাকে, সে কিন্তু তখন চাকরির জন্য নিজেকে ফুল প্রিপেয়ার করে নিতে পারবে। সে কিন্তু আর খারাপ থাকবে না বা থেমে থাকবে না। তখন তার এসব পড়াশোনা তার জন্য জরুরি। কিন্তু একটা বাচ্চার কিন্তু পাঠ্য বইয়ের বাইরে যে এক্সট্রা পড়াশোনা, এক্সট্রা অঙ্ক, এক্সট্রা গ্রামার, অনেক বই আছে প্রাইভেট স্কুলগুলোতে এক্সট্রা। হয়তোবা যারা যে দিয়েছেন স্কুলে, তারা জানেন যে তাদের আলাদা কত রকমের চাপ থাকে। তো এগুলো কিন্তু তারা ম্যানেজ করতে হিমশিম খায়। এগুলো কিন্তু বেশিরভাগই আমরা গার্ডিয়ানরাই তাদেরকে ম্যানেজ করে দিতে হয়। তো এই জায়গা থেকে আপনি নিজেকেও ভালো রাখতে পারবেন, আপনার বাচ্চাও শৈশব পার করতে পারবে, মানসিক বিকাশ সুন্দর হবে। তাকে তার মতো করে শৈশবটা পার করার পরে তাকে স্কুলে দেন। কারণ আমি একটা অনুষ্ঠানে একটা উদাহরণ দিয়ে শেষ করছি ভিডিওটা। সেটা হচ্ছে যে একটা অনুষ্ঠানে আমি শুনেছি, লাভগুরু অনুষ্ঠান ছিল একটা আগে, এখন হয় কিনা জানি না, অনেক আগে, এটা প্রায় বছর 7-8 বছর আগে আমি শুনেছি। লাভগুরু না একজন ছিল, যিনি একটা প্রোগ্রাম করতো রাতের বেলায়। তো ওই প্রোগ্রামটায় অনেকে যে সাক্ষাৎ দিত, যাদের জীবনের কোনো জটিল কোনো কাহিনী আছে বা স্টোরি আছে, তারা শেয়ার করতো সেখান থেকে। তো সেখানে সলিউশন দিতেন। উনি একটা কথা বলেছিলেন, এই কথাটা আমার মনে খুবই ভালো লাগছে। কথাটা হচ্ছে যে আপনি আপনার সন্তানকে কখনো উনি বলছে এইভাবে যে আমি আমার সন্তানকে বড় হতে
দিতে চাই না, কারণ আমি চাই না আমার ছোট বাচ্চাটা স্মার্ট হয়ে যাক, বুঝে যাক। আমার ছোট বাচ্চাটা 11কে 11ই বলুক। আমি চাই আমার বাচ্চাটা যখন ছোট সে 11কে 11 বলুক, সে 11কে 11 না বলুক। কারণ যখন সে 11কে 11 বলে ফেলবে তখনই তো সে একটু হলেও দুনিয়ার কিছু বুঝে যাবে, মানে আস্তে আস্তে বড়োর দিকে যাবে। তখন তো এটা ভালো লাগে না, কারণ একটা বাচ্চা যখন বাচ্চার মতো কথা বলবে তখনই তাকে কিন্তু সুন্দর দেখা যায়, এবং তার কথায় ব্যবহারে কিন্তু আমাদের ঘরের প্রত্যেকটা সদস্য আনন্দ পায়। তো আর তিনি এটাই বলেছিল যে আপনার বাচ্চা যখন 11 বলতে পারছে না তখন তাকে 11 জায়গায় 11ই বলতে দেন, তাকে 11 শিখিয়েন না। তো এটাই বলবো যে আসলে আসলে যারা জ্ঞানী তাদের কথা না বা ফালানো কথা না, তারা সঠিক কথাই বলে, কারণ তারা জীবন থেকে অনেক কিছু শিখেছে, পরিবেশ থেকে অনেক কিছু শিখেছে, আমরাও শিখতেছি, শিখবো। সেই জায়গার থেকেই বলছি যে বাচ্চার শৈশবের মতো করে পার করতে দেন। যে সময়টা তাদের শৈশব পার করার সময়, সেই সময়টা তাদেরকে স্কুলমুখী না করাটাই ভালো। কারণ স্কুলে যেটা শিখাচ্ছেন, কষ্ট করে শিখাবেন, সেটা সে এমনিতেই একটা সময় পারবে। আল্লাহ।